আমরা এবার পড়াবো অ্যান্টিম ক্রুড। পূর্ণাঙ্গ নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। কিছু কিছু খনিজ লবণের সংমিশ্রণে এটা প্রস্তুত। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম আছে, তোমাদের পড়িয়েছি আমার মনে হয়, না পড়ালে আবার পড়াবো, দেখতে হবে দাগ দিয়ে আছে কিনা। অ্যান্টিমোনিয়াম টার্টারিকামের এক জাতীয় অবস্থা, আর অ্যান্টিমোনিয়াম ক্রুডামের কিন্তু আর এক জাতীয় অবস্থা। প্রত্যেক ভেষজটা কিন্তু আলাদা, অর্থাৎ প্রত্যেক মেডিসিনটাই কিন্তু আলাদা, এবং তার এক একটা মেডিসিনের এক একটা কনস্টিটিউশন থাকে, সেটা মনে রাখতে হবে। শুধু ওয়ান সিমটমস মনে রাখলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে ঠকতে হয়, বুঝলে? এইবার আমি শুরু করি। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম অ্যান্টিসোরিক মেডিসিন, অ্যান্টিসোরিক মেডিসিন। আচ্ছা, এইবার আমি মুখবন্ধে যেটা বলবো এইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমরা মনে রাখবা, বা আমার লেখা যে মেটামেডিকাটা আছে সেটা তোমরা পড়বা। দেখবা মুখবন্ধে আমার ওষুধের মোটামুটি ক্যারেক্টারটা ঢোকানোই থাকে। যদি ওই ক্যারেক্টার না থাকে, শুধুমাত্র রোগ লক্ষণের একটা লক্ষণ ধরে ওষুধ দিলে কিন্তু রোগী চিকিৎসা হয় না। মোটা হওয়ার স্বভাবযুক্ত শিশু থেকে বৃদ্ধ, মোটা হবার স্বভাবযুক্ত, মানে ক্রমান্বয়ে একটু মোটা হয়, মোটা হবার স্বভাবযুক্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো ব্যক্তি, যে কোনো ছেলে মেয়ে শিশু বৃদ্ধ মধ্যবয়স্ক যেই হোক না, আচ্ছা, এদের মেন্টাল একটা কিন্তু বেসিক মেডিসিন, মেন্টালটার উপরে একটা গুরুত্ব দিতে হয়, আর ফিজিক্যাল সিমটমস এর পরেও গুরুত্ব দিতে হয়। দুটোকেই আমরা গুরুত্ব দিই। মনের উত্তেজনা, অবসাদ, মনের উত্তেজনা, অবসাদ, বিরক্তি, খিটখিটে এবং ক্রন্দন স্বভাব। এই শিশু হলে ক্রন্দন স্বভাব, বড়রা হলে একটু বিরক্তি এবং একটু খিটখিটে স্বভাবে। বড়রা তো কথায় কথায় কান্না করে না, হ্যাঁ, এই সমস্ত গুলি তোমাদের কিন্তু অ্যানালাইজ করে বুঝে নিতে হবে। আচ্ছা, এই ধরনের স্বভাব তাহলে কি হচ্ছে? উত্তেজনা, অবসাদ, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি এবং ক্রন্দনযুক্ত রোগী, মেন্টালটা খানিকটা এরকম। আচ্ছা, পর্যায়ক্রমে উদারময় এবং কোষ্ঠবদ্ধের একটা স্বভাব এই রোগীর মধ্যে থাকে। পর্যায়ক্রমে কিছুদিন উদারময় করলো, তারপরে কনস্টিপেশন আসলো, আবার কিছুদিন উদারময় করলো, তারপরে কনস্টিপেশন আসলো। আমরা কেস রেকর্ড করলে এই হিস্ট্রি গুলি আপনি বলুন কবে থেকে অসুস্থ, বহুদিন ধরে তার কাছে যদি আমরা তার রোগীলিপি প্রস্তুত করার সময় পূর্ণাঙ্গ কেস রেকর্ড করি, তাহলে আমরা অ্যান্টিবায়োটিকের যদি রোগী হয় তাহলে জানতে পারবো যে উদারময় এবং কনস্টিপেশন পর্যায়ক্রমে তার দেহেতে কিছুদিন অন্তর অন্তর আসা যাওয়া হয়। আচ্ছা, এদের মধ্যে একটা টক খাবার খাওয়ার একটা প্রবল ইচ্ছা থাকে। টক জাতীয় খাদ্য খাবার এদের খুব প্রিয়, যদিও অ্যান্টিবায়োটিকের রোগী কিন্তু টক সহ্য করতে পারে না। লোক খায়, টক খেতে খুব ভালো লাগে, কিন্তু টক তার পেটে সহ্য হয় না, বুঝলেন? টক খাবারের প্রচন্ড ইচ্ছা। আর জিহ্বার উপরে সাদা দুধের সরের মতন ময়লা, জিহ্বার উপরে সাদা দুধের সরের মতো ময়লা। তাহলে কি পেলাম এই পর্যন্ত? উত্তেজনা, অবসাদ, বিরক্তি, খিটখিটে এবং ক্রন্দনযুক্ত স্বভাব, মেন্টাল। আচ্ছা, তারপরে পেলাম পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধ এবং উদারময়, তাই তো পেলাম তো। তারপরে আমরা টক খাওয়ার প্রতি একটা ইচ্ছা, যদিও আরো পর্যবেক্ষণ করে জানা যাবে টক খাই, খেতে ইচ্ছা করে কিন্তু সহ্য হয় না। আর জিহ্বার উপরে সাদা ময়লা, হোয়াইট কোটেন টাং, দুধের স্বর যেমন ওই রকম কালার জিহ্বাটা উপরে প্রলেপ থাকে।
বুঝলে? আচ্ছা, তাহলে মোটা একটা মোটা পড়বে, বেশ বেশ মোটা পড়বে, ঠিক ড্রাইভিং হয় কিন্তু বেশ মোটা পড়লে, সাদা দুধের মতন ময়লা পড়লে, এই লক্ষণগুলি এই ঔষধের, এই লক্ষণগুলি এই ঔষধের ঔষধ নির্বাচন করার জন্য যথেষ্ট। ওষুধ নির্বাচন করতে গেলে এই লক্ষণগুলি কিন্তু তোমাকে দেখতে হবে। হয়তো তুমি কালেকশন করতে পারলে না, আছে দেখে নেই, তুমি হয়তো অন্য লক্ষণ করে ওষুধ দিয়ে দিলে আরোগ্য হয়ে গেল। তুমি বললে যে স্যার আপনি কি বলছিলেন, ওই লক্ষণগুলি তো পেলাম না, আমি তো শুধু ওই একটা লক্ষণ করে ওষুধ দিলাম, তাকে সেরে গেল না। তুমি লক্ষণ কালেকশন করতে পারোনি, কালেকশন করলে ওগুলিও পেকে বুঝে গেল। আচ্ছা, তাই ইহার মানসিক লক্ষণ এবং পরিপাক যন্ত্রের লক্ষণ সমষ্টি গুরুত্বপূর্ণ। পরিপাক যন্ত্রের লক্ষণ কি তাই বলিনি? পরিপাক যন্ত্রের যে লক্ষণ, পরিপাক যন্ত্র যদি নন ফাংশন হয় তবেই তো তার উদারময় বা কনস্টিটিউশন পর্যায়ক্রমে আছে। আর জিহ্বার উপরে সাদা ময়লা কিন্তু পেটের গোলযোগ না থাকলে হয় না। অ্যান্টিন গ্রুপ কিন্তু পেটকে বেসিক করে শুরু হয়, বুঝা গেল? পেটকে বেসিক করেই তার লক্ষণগুলি যেন আস্তে 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 ডেভেলপমেন্ট হতে থাকে। অনেক লক্ষণ আছে, এটা কিন্তু মজা রাখবা। তারপরে আমরা এই পর্যন্ত কিন্তু মুখবন্ধ করলাম। তাই মানসিক লক্ষণ বললাম, টক খাবার ইচ্ছা বললাম, উদারময় এবং কনস্টিপেশন পর্যায়ক্রমে আছে এটা বললাম, জিহ্বার উপরে সাদা ময়লা এটা বললাম। এরপরে কিন্তু আরো লক্ষণ আছে। মুখবন্ধ এটা বললাম ওষুধকে অন্তত প্রাথমিকভাবে মনে করার জন্য, আমি দিতে বলিনি। এরপরে আরো লক্ষণ আছে, সেগুলি কি? তাহলে এই মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে? দেখা যাচ্ছে পরিপাক যন্ত্র, ক্রিয়াস্থান, সমগ্র পরিপাক যন্ত্র, বুঝলে? অস্থি সন্ধি এবং চর্ম, অস্থি সন্ধি অর্থাৎ জয়েন্ট আর স্কিন আর পরিপাক যন্ত্র, জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। চাইটার লিভার বড় হোক আর ছোট হোক, লিভারে চর্বি জমা থাক আর নাই থাক, তার অগ্নাশয়ের কাজ কম করুক আর বেশি করুক, তার স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন কাজ কম করুক বা বেশি করুক, অথচ তার নেই, টোটাল পরিপাক যন্ত্রটাই আক্রান্ত থাকে, আক্রান্ত হয়। পূর্বের সময় দেখা গিয়েছে যে এই পরিপাক যন্ত্র তার আক্রান্ত হতে জিহ্বার উপরে সাদা ময়লা আসে। তার অনুভূতিমূলক লক্ষণগুলি পরবর্তীতে আমরা আলোচনা করব। তার উদাহরণে সমগ্র পরিপাক যন্ত্র, অস্থি সন্ধি এবং চর্ম, তাই তো? আচ্ছা, পরিপাক যন্ত্র বা পাকস্থলীকে কেন্দ্র করিয়া, পরিপাক যন্ত্র বা পাকস্থলীকে কেন্দ্র করিয়া সকল রোগী উৎপন্ন হয়, সকল রোগ লক্ষণ উৎপন্ন হয়। পরিপাক যন্ত্রকে কেন্দ্র করিয়া সকল রোগ লক্ষণগুলি কিন্তু উৎপন্ন হয়। আমি কিন্তু আমার এই মেথোডেলিকাটা যেভাবে লেখা আছে এটা কিন্তু একদম সংস্কার সারাংশ, অর্থাৎ তোমার জেমস ক্লার্ক কেন্টের মেথোডেলিকা, ঘটকের মেথোডেলিকা বা অন্যান্য যত মেথোডেলিকা আছে, আমি করে যেটা বুঝেছি বা আমার যেটা নির্দেশ মনে হয়েছে সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, তারপরে মানসিক উত্তেজনা, নৈরাশ্য, বিরক্তি এবং খিটখিটে এবং দুর্বলশীলতা, এটা আমি তোমাদের বলেছি। এবং এই অবসরের সময় তার জীবনের প্রতি বিতৃষ্ণা আছে। অবসর যখন হবে তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা হয়, অর্থাৎ আত্মহত্যা প্রবণতা জাগে। অ্যান্টিন গ্রুপের রোগীর মধ্যে কিন্তু একটা আত্মহত্যা প্রবণতা জাগে, ভুল বলে চলবে না। আচ্ছা, জীবনের প্রতি বিতৃষ্ণা বা ঘৃণা জন্মায়,
তখন তারা আর বাঁচিতে ইচ্ছা করে না, জোর আর দেখে দেখে কি হবে, আর ভালো লাগে না, এই গিটির ব্যথা, পেটের গন্ডগোল আর ভালো লাগে না, অবসাদ দুঃখ, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি, এরকম একটা উত্তেজনা প্রবণ মেন্টালিটি এদিকে, জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে গেল। আবার এর মধ্যে একটা ব্যতিক্রমিক লক্ষণ আছে, ব্যতিক্রমিক লক্ষণ বলতে কিন্তু এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা আবার কিন্তু অন্যরকম হয়। যদি কখনো অ্যান্টিনক্রুডের রোগী পূর্ণিমার রাত্রে ছাদের উপরে, মাঠের উপরে, রাস্তায় বা খোলা জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে মনের মধ্যে একটা ভাব ছন্দ উথাল হয়, অর্থাৎ কবিতা বলার একটা ইচ্ছা জন্মে, অর্থাৎ মনটা প্রফুল্ল আকার ধারণ করে, মনের ভাবগুলি সে নানান ভাবে আনন্দ ভাবগুলি প্রকাশ করে পূর্ণিমার রাত্রে, অর্থাৎ চন্দ্র আলোকে, চন্দ্রের আলোকে তার মনে একটা আনন্দ লাগে, বুঝলেন? এবং তখন সে কবিতার ভাষায় কথা বলে বা তার কবিতা বলতে ইচ্ছা করে, বুঝতে তো? তাই একটা লক্ষণ কিন্তু না, লক্ষণ সমষ্টি, লক্ষণ সমষ্টি। ঠান্ডা জলে স্নানে একদিন কিন্তু পিকুলিয়ার, ঠান্ডা জলে স্নান করলে তার বাড়বে, রৌদ্রে বাড়বে, তাপে বাড়বে, জ্বালাটার শেষ নেই। গরম জলে স্নান করলেও গিটি ব্যথা হবে, ঠান্ডা জলে স্নান করলেও গিটি ব্যথা হবে, বা সর্বাঙ্গীন ভাবে অসুস্থ বোধ করে। ঠান্ডা জলে স্নানে, রৌদ্রে, আগুনের তাপে, আগুনের তাপে, অর্থাৎ মায়েদের মধ্যে অনেক সময় রান্নাঘরে গুটি গুটি রান্না করতে হয় সেই আগুনের তাপে, সূর্যের তাপে, বুঝলেন? সূর্যের তাপে আহারের পরে রোগ বৃদ্ধি, খাবার পরে পেটটা ভার, একদম পাথরের মতন বোঝা হয়ে থাকে। এই দেখি জিভটা দেখি, জিভটা দেখলে, জিহ্বার উপরে সাদা ময়লা থাকলে এই যে পায়খানা কেমন হয়, এইভাবে কেস রেকর্ড করতে করতে দেখবা হয়তো অ্যান্টিনক্রুডের চিত্রটাই বেরিয়ে আসলো। তাই ঠান্ডায়, রৌদ্রে, অগ্নির চাপে বা গরমে রোগ লক্ষণগুলি বৃদ্ধি ঘটে। স্নানে, স্নানে, রৌদ্রে, ঠান্ডায়, গরমে, আগুনের দিকে তাকালে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি ঘটে। সর্বাঙ্গীন বৃদ্ধি, আঙ্গিক বৃদ্ধি তো না, সর্বাঙ্গীন বৃদ্ধি, তার মধ্যে আঙ্গিকও থাকে, কিন্তু সর্বাঙ্গীন বৃদ্ধিটা আমাদের গুরুত্বপূর্ণ। আমি অসুস্থ বোধ করি, আর আমার এটা দেখা হয়, আমার আঙ্গিক আর আমি সর্বাঙ্গীন, এই সমস্ত বিশ্লেষণ করতে হবে। আমি তোমাদের অর্জন করে বুঝাবো। আচ্ছা, জ্বলন্ত আগুন বা প্রখর রৌদ্রের দিকে তাকালে, জ্বলন্ত আগুন বা প্রখর রৌদ্রের দিকে তাকালে শিরোপীড়া উৎপন্ন হয় বা কাশি বাড়ে। অদ্ভুত ব্যাপার না? আগুন জ্বলছে, তার দিকে তাকালে আমার শিরোপীড়া বাড়বে, নারী কাশি বাড়বে। তিনি হচ্ছে ব্যাপার, আগুন ওখানে জ্বলছে, আমি এখান থেকে খানিকক্ষণ তাকিয়ে আছি, মাথা ধরে গেল, কি আমার কাশি বেড়ে গেল। এগুলি কিন্তু পেকুলিয়ার সিমটমস। এই পেকুলিয়ার সিমটমস গুলি কিন্তু মনে রাখতে হবে। ওষুধের চিত্র, জিহ্বার উপরে দুধের ন্যায় সাদা মোটা ময়লা একটা বিশেষ লক্ষণ, চিহ্ন, সাইন, সাইন অ্যান্ড সিমটমস। তাই জিহ্বার উপরে সাদা ময়লাটা কি? সাইন। অ্যান্টিনক্রুডের পায়ের ক্রন হলো সাইন, একটা আঁচিল হলো সাইন, একটা এক্সিমা হলো সাইন। সর্বাঙ্গীন ভাবে সে যদি অ্যান্টিনক্রুড না হয়, তাহলে কিন্তু অ্যান্টিনক্রুড খাওয়ানো আর না খাওয়ানোই সমান, বরং খাইয়ে ক্ষতি। আচ্ছা, কখনো উদরময় তরল মলের সাথে, কখনো উদরময় তরল মলের সাথে গুটি 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 গেলে গেলে হয়। বৃষ্টির দোকানে খিলমালায় গুটি দেখি তো, পাতলা খিলের মধ্যে যেমন গুটি গুটি থাকে, এই পাতলা মল হচ্ছে ওর মধ্যে যেমন গুটি 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 আছে। অ্যান্টিনক্রুডের উদরময়ের লক্ষণ, এই উদরময়ের মলের মধ্যে গুটি গুটি মল, শক্ত শক্ত গুটি গুটি মলগুলি খিলমালায়ের দোকানে
মিষ্টি বলে এরকম লক্ষ্য করা যায়। আমি এক্সাম্পল রাখলাম তোমাদের মনে রাখার জন্য। স্যার বলেছিল ওই ক্ষীরমালাইয়ের মিষ্টি, এটাই শেষ কথা নয়। ওই শিশুর জিহ্বার উপরে সাদা ময়লা, খিটখিটে ক্রোধ, বিরক্তি এবং ক্রন্দনশীলতা কিনা, স্নান করতে চাই কিনা, এগুলি মনে রাখতে হবে। ঠিক আছে, এই কথা আমি দ্বিতীয় পর্বে আবার বলছি।